আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে 14 অধ্যায়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা 14 অধ্যায়ের শেষের অংশে চলে এসেছি। এখানে জনসংখ্যা সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করব। জনসংখ্যা সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে প্রথমত বাড়তি খাদ্য চাহিদা পূরণে, শক্তি সংরক্ষণে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে, জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সমস্যা সমাধানে। প্রথমে আসা যাক বাড়তি খাদ্য চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে ভূমিকা পালন করে। বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। মানুষ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছে। বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম। জৈব প্রযুক্তি কাকে বলে এটা সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তারপরে আসা যাক শক্তি সংরক্ষণে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে ভূমিকা পালন করে। বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে। মানুষ সৌর প্যানেলের মতো প্রযুক্তি উদ্ভাবন করেছে যা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। তারপর আসা যাক জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি হাইব্রিড গাড়ি উদ্ভাবন করেছে। এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখে। তারপর জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সমস্যা সমাধানে। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্ত জরুরি। বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের উপর কয়েকটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি। এখন তোমাদের জন্য আমার কিছু প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো বাড়িতে সলভ করবে এবং ভালোভাবে আয়ত্ত করবে। এখন তোমাদের জন্য এই অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন লিখেছি। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো? কোন স্থানের জনসংখ্যার ঘনত্ব তুমি কিভাবে বের করবে? বাংলাদেশের ক্ষেত্রফল কত? জনসংখ্যা বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদার উপর কিরূপ প্রভাব ফেলে? জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর কি কি প্রভাব ফেলছে? বনভূমি ধ্বংসের ফলে পরিবেশে কি কি ক্ষতি হচ্ছে?